মডার্ন নিউজে আপনাদের স্বাগত। আজকে সোমবার মোহনবাগানের ওপেন প্র্যাকটিস সেশন ছিল। সংবাদ মাধ্যমের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচুর সমর্থক এসেছিল এই প্র্যাকটিস দেখতে। সকলেরই জিজ্ঞাসা ছিল জেমি ম্যাকলারেন ঠিক কী অবস্থায় আছে। জেমি ম্যাকলারেন কি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচটি খেলবে? ঘটনা হলো, প্র্যাকটিসে জেমি ম্যাকলারেনকে বেশ সাবলীলভাবে দেখা গেছে, তবে তিনি যথেষ্ট ম্যাচ ফিট নন। এর মধ্যে মোহনবাগান কোনো প্র্যাকটিস ম্যাচও খেলছে না। তাকে হয়তো প্রথম একাদশে কখনোই রাখবেন না কোচ মলিনা। তাকে রিজার্ভে রাখতেও পারেন, পরিস্থিতি অনুযায়ী হয়তো তাকে ব্যবহার করবেন মলিনা। সেটাও মলিনা ব্যবহার করবেন কি না সেটা কিন্তু 12ই সেপ্টেম্বরের আগে জানা যাবে না। আরও 3-4টে প্র্যাকটিস সেশনে মলিনা দেখে নিতে চান। এটাই ছিল মোহনবাগান শিবিরের সবচেয়ে বড় আপডেট। ধীরাজ সিং অনেকটাই ফিট হয়ে গেছেন, আশিক কুরিয়ানও ফিট হয়ে গেছেন। মোহনবাগান কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে যাত্রা শুরু করার আগে পুরো দলটা কিন্তু চোট আঘাত সমস্যা অনেকটাই মিটিয়ে নিতে পেরেছে। জেমি ম্যাকলারেন এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি। তিনি কলকাতায় এসেছিলেন। তিনি কলকাতায় আসার পর তিনি ঘাড়ে একটু ব্যথা অনুভব করেন। তিনি মুম্বাই গিয়েছিলেন চিকিৎসার জন্য, তার নার্ভের কিছু সমস্যা ছিল। এরপর তিনি নিজে পছন্দের ডাক্তারের সাথে কথাবার্তা বলতে অস্ট্রেলিয়ায় ফিরে যান। সেখান থেকে এসে আবার প্র্যাকটিসে যোগ দিয়েছেন। এখন জেমি ম্যাকলারেনের দিকে তাকিয়ে আছে, কারণ এই যে ত্রিফলা জেসন কামিন্স, ম্যাকলারেন এবং দিমিত্রি, এই যে অজি ত্রিফলা মোহনবাগানকে কতটা গোল এনে দিতে পারে কিনা। ডিফেন্সের অবস্থা খারাপ হলেও শুধু ত্রিফলার, এই অজি ত্রিফলার ম্যাচ উঠতে দিতে পারে কিনা সেদিকে নজর থাকবে। মুম্বাই সিটি এফসিও কিন্তু প্রচণ্ডভাবে তৈরি হচ্ছে। আগামীকাল মুম্বাইয়ের কোচ রাউন্ড টেবিল বৈঠকে ভার্চুয়ালি দেশের বিশিষ্ট সাংবাদিকের সঙ্গে দল নিয়ে আলোচনা করবে। মলিনা ইদানিংকালে কথা কম বলছেন মিডিয়ার সাথে, কিন্তু এই মুহূর্তে আজকে মোহনবাগানের ওপেন প্র্যাকটিস সেশনের পর এটাই ছিল সবচেয়ে বড় আপডেট মোহনবাগান ক্লাবের তরফ থেকে। পাশাপাশি আমরা দেখেছি যে মোহনবাগানের বেশ কিছু সিনিয়র সমর্থক এখানে এসেছিলেন। সেখানে জল্পনা চলছিল আনোয়ারের জাজমেন্ট কবে বেরোবে। সোমবার 7:30 ভারত সিরিয়া ম্যাচ, ইন্টারকন্টিনেন্টাল কাপে শেষ ম্যাচ খেলবে ভারত। আনোয়ারকে সেই টুর্নামেন্টের জন্য রেজিস্ট্রি করানো হয়েছে। এরপরে আনোয়ার সম্পর্কে আগামীকাল একটা জাজমেন্ট আসতে পারে বলে ওয়াকিবহুল মহলের ধারণা। বারবার আমরা বলেছি, কিন্তু আমরা কোনো কমেন্ট করছি না যে মঙ্গলবারে জাজমেন্ট বেরোবে। তবে আশা যে ইন্টারকন্টিনেন্টাল কাপ হয়ে গেলে যথেষ্ট আইনি পরামর্শে 22শে আগস্ট থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পেয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, রঞ্জিত বাজাজ এই ইস্যুতে যিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন মিডিয়ার সামনে, সেই রঞ্জিত বাজাজের সাথেও অন্য একটা ব্যাপারে আই লিগের ক্লাবগুলির টাস্ক ফোর্সের ব্যাপারে আলোচনায় বসেছিলেন। সব মিলিয়ে কিন্তু টানটান উত্তেজনার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আগামীকাল বা কয়েকদিনের মধ্যে বা বুধবারের মধ্যে। কারণ আইএসএলের আগে তো আনোয়ার সম্পর্কে জাজমেন্ট প্রকাশ্যে আনতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এটা নিয়েও মোহনবাগান সমর্থকদের মধ্যে ক্লাব তাবুতে আলোচনা ছিল, সেটাই কিন্তু আমরা তুলে ধরলাম।